হ্যাঁ, আপনি ধাপটা মাপ দেন আগে, ট্রেডটা মাপ দেন আগে। রাইজার কত আছে? এই পাশেরটা ধরেন যেন আমার ক্যামেরায় দেখা যায়। হ্যাঁ, এই দিকেরটাই ধরেন। হ্যাঁ, সোয়া পাঁচের মতো, সোয়া পাঁচ। হ্যাঁ, আর এই ধাপটা মাপ দেন 10 আছে কিনা একটু দেখি। 10, 10 আছে। হুম। অনেকে কিন্তু এই ডুপ্লেক্সের এই সিঁড়িটা বা এই পোর্টসের যে আমাদের সামনের দুইটা স্পাইরাল কলাম সহ যেটা আছে এটা অনেকে মিলাইতে পারে না। সিঁড়ির মেইন রডটা 4 ইঞ্চি পরপর, আর এক্সট্রা টপগুলো এখনো নামা হয়নি। আর বাইন্ডারটা কতটুকু পরপর আছে? বাইন্ডারটা 6 ইঞ্চি পরপর। হুম। এই যে এখন আমার ওই মাপ দেন দেখি, এই কলাম থেকে ওই কলাম কতটুকু আছে? 9 ফিট, 9 ফিট, 9 ফিট 2 ইঞ্চি। আচ্ছা, আর এই সামনটা 10 ফিট 5 ইঞ্চি। এক্সট্রা টপের লেন্থটা কতটুকু আছে? 3.5 ফিট। স্ল্যাবের ওয়েস্ট স্ল্যাবের ঢালাইটা মানে 6 ইঞ্চি আছে। এই 6 ইঞ্চি স্লোপে এই সিঁড়িটা পুরোটা ঢালাই হবে। এখানে দেখেন এই যে আমাদের প্রায় 2200 স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স বিল্ডিং। এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটার মধ্যে দেখেন দুইটা কলামের মধ্যে আমরা একটা ফলস বিম দিয়ে সিঁড়িটা স্টার্ট করছি। অনেকে কিন্তু এটা করে না। হ্যাঁ, এতে সিঁড়িটা আপনার দুর্বল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা সিঁড়ি দিছি। এই সিঁড়িটা দেওয়ার জন্য আমরা এখানে একটা ফলস বিম ব্যবহার করছি, দুইটা কলামকে কানেক্ট করে শুধু। আর এখানে একটা এই যে চৌকি, এখান থেকে স্টার্ট হয়ে এই যে এটা সামনের চৌকি, সামনের ডুপ্লেক্সের যে মডেলটা সেই মডেলটা এখানে হয়। আমাদের এই পোস্টটা, সামনের যে পোস্টটা, এটা এই কলাম থেকে এই কলাম আছে 10 ফিট উপরে, যেটা আমরা দেখাইলাম। এই পোস্টের দিকে আছে 9 ফিট। এটা এখন আমরা দেখবো এটার হাইটটা কতটুকু আছে। আমি হাইটটা একটু মাপ দেব। সাড়ে 8 ফিট। আমার যদি এখানে একটা আমি সিসি ঢালাই করি, সলিং করে সিসি ঢালাই করি, 3 ইঞ্চি 6 ইঞ্চি যাবে, আমার ক্লিয়ার 8 ফিট থাকবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা ক্লিয়ার 8 ফিট থাকবে সবসময়। এবং এটার যখন মডেল হবে উপরে একদম ঘরের মতো বা চারকোনা টাইপের, তখন দেখতে আরো সুন্দর লাগবে।